করব দারুণ একটি রেসিপি। ইলিশ মাছের কিন্তু স্বাদ হার মেনে যাবে এই চেলা মাছের দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই ডিম ভরা কাঁচা চেলা মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য আমি এখানে নিয়েছি সর্ষে, জিরে, পোস্ত আর একটু লবণ দিয়ে আমি শুকনো করে কিন্তু একটু গুঁড়ো করে নেব। তারপর পাকা টমেটো আর একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটি পেস্ট করে নেব। আর এই যে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন টক দই, লবণ, হলুদ, পেস্ট করা মশলাটা দিয়ে সামান্য চিনি দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করে নেব। মাছটা কিন্তু দেখুন বেশ বড় সাইজে আর দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো আমি হাত দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর যেহেতু আমি করব সর্ষে পোস্ত দিয়ে মাছটা, তার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি এখানে দিয়েছি কালো জিরে। ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে মশলা মাখা মাছগুলিকে কিন্তু দিয়ে দেবো। তো চেলা মাছগুলিকে আমি দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমি এই যে চেরা কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি উপর থেকে। এবার মাছগুলিকে কিন্তু একটু উল্টে পাল্টে দেবো। তো একটু উল্টে পাল্টে দেওয়ার পর আমি এখানে সামান্য জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, সামান্য জল দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তৈরি হয়ে গেল আজকে আমাদের কিন্তু চেলা মাছের দুর্দান্ত একটি রেসিপি। এর স্বাদ কিন্তু হার মেনে যাবে এই কাঁচা চেলা মাছ। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, সত্যি বলতে দারুণ লাগে। গরম ভাতে এরকম যদি হয় সঙ্গে চেলা মাছের ঝোল, তাহলে আর কি চাই।